মোটামুটি আগামী 2 দিন থেকে 3 দিন অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সে বৃষ্টির সাথে দমকা হওয়া, ঝড়ো হওয়া, বজ্রপাত, শিলাবৃষ্টি হবে এবং সেই সাথে তাপমাত্রা অনেকটা কমের দিকে চলে যাবে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। উত্তরবঙ্গ এবং পশ্চিমের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগেও তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। আমরা গতকাল রেকর্ড করেছিলাম সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি যশোর, আমাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত। আজ ওইখানে আমাদের তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.8 ডিগ্রি যশোর এবং চুয়াডাঙ্গাতে। আশা করছি আগামী কাল থেকে তাপমাত্রা আরো কিছুটা কমের দিকে চলে। ফিলিং টেম্পারেচার কিন্তু আলাদা। এমনি হলো যে অ্যাটমসফিয়ারে যে বাতাসে যে তাপমাত্রা যেটা রেকর্ড করে ওটা কিন্তু একটা জিনিস, আর ফিলিং একটা জিনিস, তাই না? ফিলিং টেম্পারেচার কিন্তু আলাদা। দেখা যায় আপনি যদি বাইরে তাপমাত্রা 40 ডিগ্রি থাকে, দেখা যায় যে ওটা ফিলিং হয়তো 43-44 মতো হয়ে যাবে। তারপর আবার ফিলিংস কিন্তু এক একজনের বডিতে এক এক ধরনের। আপনার গায়ে মনে করেন 42 তেমন একটা লাগছে না, কিন্তু আমার এখানে গায়ে আবার 40 হলে দেখা যায় অনেকটা আমি ফিলিং, মানে ফিলিংস যার যার ম্যান টু ম্যান পরি করে। সেই জন্য ফিলিং টেম্পারেচার সাধারণত একটু বেশি থাকে বাইরে। এনভায়রনমেন্টে কিছুটা আছে, অবশ্যই আছে। আপনি যদি মানে বাইরে তাপমাত্রা থাকে, একটা গাছের ছায়াতে থাকতে পারেন, আবার এটা যদি অ্যাটমসফিয়ারের ভিতরে যদি জলীয়বাষ্পের আধিক্যতা বেড়ে যায়, জলীয়বাষ্প যদি বেড়ে যায়, তখন কিন্তু মানুষের ভিতরে ফিলিংসটা তখন একটা বেড়ে যায়। পরিকল্পনা মাফিক কোনো রাস্তাঘাট নেই, পরিকল্পনা মাফিক কোনো বিল্ডিং নাই। মানে বাইরের দেশগুলোতে যান, দেখেন যেখানে আবাসিক বিল্ডিং গুলি করতে একটা পরিকল্পনা মাফিক। আপনি আজকে দেখেন যদি কোথাও আগুন লাগে বা কোথাও ভূমিকম্প হয়, প্রাকৃতিক দুর্যোগ যদি বা কোনো দুর্যোগ যদি হয়, ওখানে যেটা রেস্কিউ করবো এই ধরনের পরিস্থিতি কিন্তু আসলে হবে। কারণ পরিকল্পনা মাফিক আমরা করি। পরিকল্পনা মাফিক না হলে দেখা যাবে একটা বাতাসের একটা উইন্ডো থাকতে হয়, দেখলাম বাতাসের প্রবাহের জন্য নির্দিষ্ট জায়গা আছে। দেখলে আপনি ওখানে দাঁড়ালে বাতাস, বাইরে না থাকলে ওখানে দাঁড়ালে কিন্তু বাতাস লাগে। তার মানে কি ওইখান থেকে একটা পরিবেশ পেয়েছে। আমাদের যে বিল্ডিং গুলো করা আছে, আমাদের যেগুলো মানে বিভিন্ন আমরা অবকাঠামোগুলো উন্নয়ন করেছি, এগুলো কিন্তু আসলে অত পরিকল্পনা মাফিক আমরা করি। কথা বলা যায় অপরিকল্পিত নগরায়ণ বিদায়, মানে আমরা এগুলো আসলে হিট আইল্যান্ড হিসেবে পরিণত হয়ে গেছে। যতটুকু তাপমাত্রা অ্যাটমসফিয়ারে আছে তার সাথে আমাদের সেই জন্য আমরা অনুভব আরো বেশি করছি। আমাদের যে হারে ঢাকা শহরে গাছপালা থাকার গাছপালা নেই, গাছপালা আমরা জানি কি করে, অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইডকে সে গ্রহণ করে তার খাদ্য হিসেবে, তাই না? আর কার্বন ডাইঅক্সাইডের কাজ কি? অ্যাটমসফিয়ারকে উত্তপ্ত করে তোলা। আর সেই উত্তপ্ত জিনিসটাকে যদি সে তার খাদ্য হিসেবে গ্রহণ করতো, তাহলে বাতাস থেকে সে ওই খারাপ জিনিসটা সে গ্রহণ করে ফেলতো, সে ভালো জিনিসটা দিত। অক্সিজেন মানে কি? ভালো জিনিস, আমাদের জন্য উপকার, মানুষের জন্য, প্রাণীর জন্য উপকার। তাহলে আমাদের সেই জন্য গাছপালা নেই, পরিকল্পনা মাফিক কোনো গাছপালা নেই, পরিকল্পনা রোড নেই। পরিকল্পনা মাফিক আমাদের যে নালা থাকার কথা, বিভিন্ন যে আমাদের যে পুকুর থাকার কথা, জলাধার আমাদের ঢাকা শহরে নেই। একটা পানির উপর দিয়ে যদি একটা বাতাস প্রবাহিত হয়ে আমার গায়ে লাগতো, আমি কিন্তু ঠান্ডা অনুভব করতাম। সে ধরনের কোথাও আছে? এই আমাদের প্রত্যেকটা বাসায় এখন আমরা কি করি, এসি লাগাই দিচ্ছে না? এসি মানে কি করছে? আমার ঘরের তাপমাত্রাকে বাহির করে দিচ্ছে আমাকে ঠান্ডা রাখার জন্য। আমরা গাড়ির ভিতরে এসি দিচ্ছি না? এসির কাজ কি? ভিতরকার গরম তাপমাত্রাকে বাহির করে দিচ্ছে, অ্যাটমসফিয়ারের ভিতরে ছেড়ে দিচ্ছে, কালো ধোঁয়া ছেড়ে দিচ্ছে। তাহলে অ্যাটমসফিয়ারকে সে গরম করে ফেলছে, উত্তপ্ত করে ফেলতেছে। প্রত্যেকটা জিনিসই অ্যাটমসফিয়ারকে গরম করে ফেলতেছে। চতুর্দিক থেকে যদি মানে গরম করে, প্রত্যেকটা এলিমেন্ট যদি উপাদান যদি সে গরম উপাদান যদি অ্যাটমসফিয়ারের ভিতরে ঢুকে যায়, তাহলে আমার গায়ে যখন আমি বাইরে থাকবো তখন আমার দেখা গরম লাগবে। যেন আমাদের ঢাকা শহরের আশেপাশে দেখেন কত ইট খোলা, যেটা ইট ভাটা বলা হয়, দেখেন কত ওইগুলো থেকে যে কালো ধোঁয়াগুলো বের হচ্ছে, পরিবেশকে উত্তপ্ত করে ফেলছে। আবার চতুর্দিকে যে আমাদের যে জলাভূমিগুলো ছিল, জলাভূমিগুলো দখল হয়ে যাচ্ছে, মানুষ দখল করে নগরায়ণ তৈরি করতেছে। তাহলে পানি নাই, কিছু নাই, তাহলে আমরা নিজেরাই তো তৈরি করে ফেলতেছি। আলটিমেটলি সে হিট আইল্যান্ড হিসেবে তৈরি হচ্ছে। যেখানে মানুষ থাকার কথা ছিল, মনে করেন আমাদের এখানে 70-80 লক্ষ মানুষ হলে ঢাকা শহর 2 কোটি, একটা ঘরে যদি আমি মনে করি 5 জন বসবাস করে, যে কমফোর্টেবল হবে, ওখানে যদি আমি 10 জনটা ঢুকাই দিই বা 15 জন থাকেন, যেন ঘর এমনি গরম হয়ে যাবে।